জানেন, যখন আপনি জপ ধ্যান করতে করতে খুব পরিণত হয়ে যাবেন, তখন এরকম অনেক সময় আপনার মনে হবে যে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য যেন সব কিছু থেমে গেছে। না কোনো ভয়, না কোনো চিন্তা, না কোনো চাওয়া, শুধু এক অদ্ভুত শান্তি। বেশ লোভনীয়, তাই না? কিন্তু বর্তমান পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে মনে অনেক অস্থিরতা, মনে অনেক চিন্তা, মন তো শান্তই হয় না। কিন্তু সেই কয়েক সেকেন্ড আপনার ভেতর থেকে আপনার আসল সত্তাকে বের করে আনতে পারে। আর সেই আধ্যাত্মিক উন্নতির মার্গ পর্যন্ত পৌঁছনোই আপাতত আমাদের লক্ষ্য। কারণ সেই অবস্থায় অনুভব করা যায় মানুষের ভেতরে সত্যিই আরেকটা জগৎ আছে। স্বামী শিবানন্দ মহারাজের কিছু কথা আমাদেরকে ওই গোপন জগতের দরজা খুলে দেয়। তিনি আমাদেরকে জানান যে জপ ধ্যানের সময় চিন্তা কি করে করতে হবে। তিনি বলছেন যে ধ্যানের বহু প্রকার আছে। খুব প্রেমের সঙ্গে প্রভুর জ্যোতির্ময় শ্রীমূর্তি হৃদয়ে ধারণ করবেন আর ভাববেন যে তাঁর শ্রী অঙ্গ জ্যোতিতে আপনার হৃদয়কন্দর আলোকিত হয়ে গেছে। মানে সেই ঈশ্বরের জ্যোতিতে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা সব আলোময় হয়ে গিয়েছে। এই রকম ভাবনা করতে করতে এক অপূর্ব আনন্দে মন প্রাণ ভরে যাবে। আস্তে আস্তে যত এগোতে থাকবেন ততই মূর্তির ও লয় হয়ে যাবে এবং কেবল চৈতন্যময় এক প্রকার আনন্দ অনুভূত হবে। এটাও এক ধরনের ধ্যান। আরও কত রকমের ধ্যান আছে, পরে পরে আপনি নিজেই সব উপলব্ধি করবেন। কিন্তু আসল কথা কি জানেন? তাকে আন্তরিকভাবে ডাকা। তাকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে মনের ময়লা সব ধুয়ে যাবে, মন শুদ্ধ হবে। মনকে শুদ্ধ করাই আমাদের প্রাথমিক কাজ। তখন সেই সংস্কৃত মনই গুরুর কাজ করবে। আপনার কখন কি প্রয়োজন, কিভাবে ধ্যান করতে হবে, তাকে কিভাবে ডাকতে হবে, সেসব উত্তর আপনার কাছে তখন আস্তে আস্তে পৌঁছে যাবে। এই প্রসঙ্গে ঋষি অরবিন্দর একটা সুন্দর কথা বলি। তিনি তার উপনিষদাবলী গ্রন্থে আমাদেরকে উপনিষদের সেই পরম ব্রহ্ম সম্পর্কিত একটি সুন্দর কথা শোনাচ্ছেন। চক্ষু দিয়ে তাকে গ্রহণ করা যায় না, বাক্য দিয়ে নয়, অন্য কোনো দেবশক্তি দিয়ে নয়, তপস্যা বা কর্ম দিয়েও নয়। নির্মল জ্ঞানে সত্তা যখন বিশুদ্ধ, তখনই ধ্যান যোগে সেই অখণ্ডের দর্শন হয়। আমাদেরকে এই দশা অবধি পৌঁছতে হবে। তাই সবার আগে আমাদের চিন্তা ক্ষেত্রকে সুন্দর এবং ঠিকঠাক করে তুলতে হবে। স্বামী শিবানন্দগিরি মহারাজ বলেছিলেন, প্রভুর জ্যোতির্ময় শ্রীমূর্তি হৃদয়ে ধারণ করবেন। আমি আপনি যদি ওই অখণ্ড সত্তাকে চিন্তা করতে চাই, তাহলে কোনো রূপ তৈরি হয় না। তাই রূপের আশ্রয় গ্রহণ করে সেই পরম সত্তা অবধি পৌঁছনোর প্রচেষ্টা। আপনি যে ঈশ্বরকে ভালোবাসেন, যে নাম করতে আপনার ভালো লাগে, যেমন আমি যদি চিন্তা করি ভগবান শ্রী মহাবীর অর্থাৎ হনুমানজির কথা, তার শ্রীমূর্তিটা আমার হৃদয়ে স্মরণ করতে হবে এবং এটা মনে করতে হবে যে তার কৃপাটাকে আমি যদি একটা খুব উজ্জ্বল সোনালি আলো রূপে কল্পনা করি, সেই সোনালি আলো আমার জীবন, আমার মন, আমার সর্বস্ব ঢেকে দিচ্ছে। সব কিছুই ওই সোনালি আলো দ্বারা আবৃত হয়ে যাচ্ছে। এটা বসে বসে গভীরে অনুভব করুন এবং অনুভব করতে করতে তার নাম জপুন। জয় হনুমানজি, জয় হনুমানজি করে দেখুন তো কত সুন্দর অনুভব আপনার অন্তরে হয়।
ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়, ধ্যান মানে ভেতরের চেতনায় ঈশ্বরকে জীবন্ত করে তোলা। আজকের মানুষ মেডিটেশনকে টেকনিক বানিয়ে ফেলেছে, কিন্তু 90% মানুষ একটা সত্য বুঝতে পারে না, মেডিটেশন করা যায় না, মেডিটেশন হয়। যে অবস্থায় পৌঁছে গেলে মেডিটেশনটা অটোমেটিক হবে, মানে ওই মেডিটেটিভ অবস্থাটাই আপনার জীবনের অংশ হয়ে যাবে, আপনার সাধারণ অবস্থা হয়ে যাবে, ওই অবধি পৌঁছানোর জন্যই যত পরিশ্রম বা যত টেকনিকের অবলম্বন। আসলে এগুলো কিন্তু পথ। একটা উদাহরণ দেয়া যায়, এর পূর্বেও ভিডিওতে আমি এই উদাহরণের কথা বলেছি। ধরুন আপনি নদী পারাপার করবেন, ওপারে যেতে হবে, আপনি নৌকা করে নদীটা পারাপার করছেন। এই নৌকাটা হচ্ছে আপনার একটা বাহন যা আপনাকে ওপারে পৌঁছে দেয়, কিন্তু আপনার মূল লক্ষ্য ওপারে যাওয়া। ঠিক সেরকমভাবেই মেডিটেশন বা জপের যাবতীয় যা টেকনিক, সেটা কিন্তু ওই অবধি পৌঁছানো পর্যন্ত। তাই টেকনিকগুলো অবহেলার নয়, কিন্তু এটা মনে রাখতে হবে টেকনিকগুলোই সব কিছু নয়, এর পারেও একটা জগৎ আছে। আমরা মেডিটেশন বা জপ ধ্যানের ক্ষেত্রে বেশ কিছু টেকনিক্সের অবলম্বন করে থাকি বা কথা বলে থাকি, যেমন হচ্ছে ব্রিদিং টেকনিক, মাইন্ডফুলনেস টেকনিক, ফোকাস টেকনিক। কিন্তু প্রকৃত ধ্যান শুধু টেকনিক নয়, এখানে এই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে আমরা মূলত কি করছি না, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। ঠিক সেই জন্যই স্বামী শিবানন্দ গিরি মহারাজ বলেছিলেন যে কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। এই কথা কিন্তু রামকৃষ্ণ কথামৃতের প্রসঙ্গ টেনে স্বামী শিবানন্দ গিরি মহারাজ বলেছিলেন। অর্থাৎ তোমার মধ্যেকার যত ব্যাকুলতা আছে, যত আবেগ রয়েছে, আবেগ থাকা ভুল নয়, আবেগ তো মনের একটা স্বাভাবিক প্রবৃত্তি। আপনার মন যে সজাগ সচেতন, সেটার একটা প্রমাণ হিসেবে আমরা আবেগকে ধরতে পারি, কিন্তু সেই আবেগের প্রতিফলনটা যেন সঠিক জায়গায় হয়। সেই আবেগকে আপনি ঈশ্বরমুখী করে তুলুন। আপনি কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে আপনার সমস্যার কথা বলুন না। শুনতে নাটকীয় লাগতে পারে, কিন্তু এই কথাই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। স্বামী শিবানন্দ গিরি মহারাজও তার ভক্তকে এটা বলেছিলেন যে তুমি যাই করে ফেলো, তোমাকে কিন্তু ব্যাকুলতা আনতেই হবে। মনের ভাবের থেকে বড় কোনো ভাব নেই। মানুষ তার ভাবের সমান বড়। যে যেমন ভাবে সে তেমন হয়ে যায়। যে চিন্তা করে যে আমার অনেক বড় কিছু হবে, তার সত্যি অনেক বড় কিছু হতে থাকে। নিদেন পক্ষে অত বড় না হলেও জীবনে যা হয় তা ওই বড়র কাছাকাছিই ধরা যায়। ঠিক সেই কারণেই শুধুমাত্র ড্রাই কনসেন্ট্রেশন অনেকের কাছে কঠিন লাগে, কারণ মানুষের হৃদয় কানেকশন চায়, ভালোবাসা চায়, আশ্রয় চায়। ঠিক সেই জন্যে ভক্তির ধ্যান এত পাওয়ারফুল। প্রথম কথা এবং প্রধান কথা হলো ব্যাকুলতা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব খুব সুন্দর একটা উপমা দিয়েছিলেন যে 3 ভাব এক হলে যে ব্যাকুলতা তৈরি হয়, সেই ব্যাকুলতা প্রয়োজন ঈশ্বরকে পেতে গেলে। 3 ভাব কি? যে বিষয়ভোগী সে বিষয়কে পাওয়ার জন্য যেভাবে কাতরায় বা ব্যাকুল হয়, কোনো মা তার সন্তান চলে গেলে ঠিক যেরকম ব্যাকুল হয়, বা কোনো স্ত্রী তার পতি বিয়োগ হলে যে পরিমাণ ব্যাকুল হয়, এই 3খানা ব্যাকুলতা এক জায়গায় জড়ো হলে যে পরিমাণ চরম ব্যাকুলতা তৈরি হয়, তাতে ঈশ্বর পাওয়া যায়। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে আমার আপনার মধ্যে যে আবেগ রয়েছে, আবেগটা ভুল নয়, আবেগকে একটা দিশা দিতে হবে। আপনি তাকে এমন দিশা দিন যে দিশা ওই পরম অখণ্ডের দিকে আপনাকে নিয়ে যায়। আপনার কোনো একটি ইষ্ট যার নাম স্মরণ করতে আপনার ভালো লাগে, তার কথা চিন্তা করুন। ঠিক যেভাবে স্বামী শিবানন্দ গিরি মহারাজ বলছেন, চুপ করে বসুন, শ্বাসের দিকে মনকে নিয়ে আসুন, আগে মনটাকে শান্ত করুন, তারপরে সেই
পরম ইষ্টের মূর্তি চিন্তা করুন, মনে করুন যে তিনি আপনার হৃদয়ে রয়েছেন এবং তার কৃপা সোনালি আলো রূপে আপনার সর্বাঙ্গ, সর্বস্ব, আপনার অস্তিত্ব, আপনার জীবন সব আলোময় করে দিচ্ছে। আপনি যখন এটা করছেন তখন আপনি আপনার মাইন্ডকে শুধু ফোকাস করতে বা মনোযোগী হতে শেখাচ্ছেন না। আপনার মাইন্ড কিন্তু সেই পরম সত্তার অস্তিত্বের কাছে গলতে শুরু করে, সে একটা আশ্রয় পেয়ে যায়। এখন একটা গভীর সাইকোলজিক্যাল ট্রুথ বলি, মানুষের মন যেটাকে গভীরভাবে অনুভব করে ধীরে ধীরে সেটার মতো হয়ে যেতে শুরু করে। আপনি যদি সারাদিন ভয়ের চিন্তা করতে থাকেন, আপনার স্বরূপটাই ওই ভয় হয়ে যাবে, মাইন্ডটাই ফিয়ারফুল হয়ে যাবে। ওটা কিন্তু আপনার মনের আসল রূপ নয়, কিন্তু মনে হবে যে ওইটাই আসল। যদি সব সময় রেগে রেগে থাকেন তাহলে আপনার মনের ভাবটাই ওই রাগী হয়ে যাবে এবং কেউ আপনার সাথে মিশতে পছন্দ করবে না, কেউ আপনার ধারে কাছে এসে পৌঁছবে না। কিন্তু যদি বারবার আপনি সেই ঐশ্বরিক অনুভূতিটার কাছে নিজেকে ফিরিয়ে নিয়ে যান, তাহলে আপনার মন ধীরে ধীরে সূক্ষ্ম হতে শুরু করে, তার আসল পরিচয়ের দিকে একটু তাকাতে শুরু করে। উপনিষদের ভাষায় বললে ওই যে দুই পাখির কথা আমি বলি, যে পাখি সব কিছু ভোগ করছে আর যে পাখি সব কিছু দেখছে, আমাদের লক্ষ্য হলো ওই প্রথম পাখিটা যেন দ্বিতীয় পাখিটার মতো হয়। এই ধ্যান, জপ ইত্যাদি করার মধ্যে দিয়ে আমাদেরকে এমন একটি সত্তায় পৌঁছতে হয় যেখানে পৌঁছে গেলে আমি যেন একটু দূরে দাঁড়িয়ে সব কিছুকে দেখতে পারি। এমনকি আমার মনের মধ্যে যে চিন্তাগুলো জেগে জেগে ওঠে আবার চলে যায়, যে আবেগগুলো আসে আবার চলে যায়, এগুলোকেও আমি দর্শক হিসেবে দেখতে পারি। ঠিক সেই জন্যেই স্বামীজি বলছেন, তাঁর শ্রী অঙ্গ জ্যোতিতে হৃদয়কন্দর আলোকিত হয়ে গেছে ভাববেন। তার সেই যে ইষ্টের মূর্তি, সেই মূর্তি থেকে এমন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, এমন জ্যোতি ছড়িয়ে পড়ছে যা আপনার সমগ্র অস্তিত্বকে, আপনার হৃদয়কে আলোকিত করে দিচ্ছে। সব সময় এই চিন্তাটার মধ্যে থাকার চেষ্টা করে দেখবেন তো। এটা কিন্তু শুধু কল্পনা নয়, এটা চেতনার ট্রেনিং। আপনার ভেতরে যে অন্ধকার রয়েছে সেখানে আপনি আলোকে নিমন্ত্রণ করছেন। স্বামী বিবেকানন্দ একটা খুব সুন্দর কথা বলেছিলেন, একটা বিশাল অন্ধকার ঘর, সেটাকে আলোকিত করার জন্য একটা ছোট্ট মোমবাতিই যথেষ্ট। আপনি সেই মোমবাতিটা যদি ঘরটায় জ্বালিয়ে দেন, সেই বড় অন্ধকারটার মধ্যেও অল্প অল্প করেও আলো ছড়িয়ে পড়ে। তো আমরা এই জপ ধ্যানের মধ্যে দিয়ে এটাই করার চেষ্টা করছি, যাতে আমাদের ভেতরকার অন্ধকার যত বড়ই হোক সেখানে যেন সামান্য আলো জ্বালানো যায়। এটা কিন্তু খুব গভীর একটা বিষয়, তাই না? কেন মানুষ এত আধার বা এত ডার্কনেস নিজের মধ্যে ফিল করে? কারণ ভেতরে না অনেক অ্যাকিউমুলেটেড ইমপ্রেশন জমে রয়েছে। চারপাশ থেকে, সেই অতীত কাল থেকে যত আঘাত, যত অপমান, যত ঘটনার মধ্যে দিয়ে মানুষ গেছে, সব না ভেতরে জমে রয়েছে। অপমান, ভয়, বাসনা, রাগ, অহংকার। উপনিষদ এগুলোকে বলছে মনের ময়লা। এই ময়লার কারণেই মানুষ নিজের ভেতরের চৈতন্য অনুভব করতে পারে না। এখানে আমি একটা বাস্তবিক প্রয়োগের কথা বলি, যাতে আপনার মনের ময়লা আস্তে আস্তে দূর হতে পারে। আমি নিজে ব্যক্তিগত জীবনে এই প্রয়োগ করেছি এবং ভীষণভাবে লাভবান হয়েছি। এটা একটা খুব সাইকোলজিক্যাল, বলা ভালো নিউরোলজিক্যাল, নিউরোসায়েন্সের একটা টেকনিক। আপনি প্রত্যেক দিন সকালবেলা একটা গ্র্যাটিটিউড জার্নাল রেডি করুন। আপনি যে 10টি বা 5টি বিষয়কে নিয়ে খুব কৃতজ্ঞ বোধ করেন, এমন জিনিস অবশ্যই আপনার জীবনে আছে, সেই বিষয়গুলোকে আপনি চিহ্নিতকরণ করুন এবং সেগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। এবং আপনার যা ভেতরে জমে রয়েছে না,
যে অনুভূতিগুলো যা আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না, চেষ্টা করুন সেগুলোকে লিখতে। দরকার পড়লে সেই পাতা আপনি ছিঁড়ে ফেলে দেবেন, কিন্তু চেষ্টা করুন মনের সেই জমে থাকা ভাবগুলোকে ফুটিয়ে তুলতে। কারণ ভেতরে যদি ময়লা জমে থাকে, মন শুদ্ধ হবে কি করে? ঠিক যেরকম ধুলো মাখা আয়নায় স্পষ্টভাবে মুখ দেখা যায় না, সেই জন্যে স্বামীজি বলছেন তাকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে মনের ময়লা ধুয়ে যাবে। একটু ভাবুন তো এই জায়গাটা কতটা গভীর। আজকে মানুষ কান্নাকে উইকনেস বলছে, কিন্তু স্পিরিচুয়ালিটিতে ওই কান্নাই কিন্তু আপনার আত্মাকে পিউরিফাই করে দেয়। যদি হৃদয় সত্যি নরম হয়, তখন ভেতরের জমে থাকা ওই বোঝাগুলো গলতে শুরু করে। শ্রী শ্রী রাম ঠাকুরও তাই নামের ওপরে এত জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে নাম সেই ভগবান, অর্থাৎ শুধু শব্দ নয়, আপনি সেই ঐশ্বরিক অনুভূতিটার মধ্যে রয়েছেন, ওটা একটা লিভিং প্রেজেন্স। সত্যিকারের নাম করলে ভেতরে সূক্ষ্ম পরিবর্তন আস্তে আস্তে হতে শুরু হয় আপনার চেতনায়, যেটা আপনার অ্যাকচুয়াল আইডেন্টিটি, সেই জায়গাটার উত্তরণ ঘটতে শুরু করে। প্রথমে মন পালাবেই, তারপর একটু শান্ত হয়, তারপর ভেতরে একটা অদ্ভুত টান জন্মায়। আপনি বারে বারে সেই জায়গায় ফিরে আসতে শুরু করেন। কেউ যেন ভেতর থেকে ডাকছে, খুব খারাপ সময় যাচ্ছে, তবুও যেন ভেতরে ঈশ্বরের নামটা ধ্বনিত হচ্ছে, একটা আশ্রয় তৈরি হয়ে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ধ্যানের এত রকম ভেদ কেন? কারণ মানুষের প্রকৃতি আলাদা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ। যত মানুষ রয়েছে তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটিকে এই তত্ত্ব অ্যাপ্রুভ করে দেয়। কেউ ভালো নয়, কেউ খারাপ নয়, সবাই ঈশ্বরের সৃষ্টি এবং সবাইকার চিন্তারই একটা মূল্যবোধের জায়গা রয়েছে, সেখানে একটা অরিজিনালিটি রয়েছে। কাজেই যে যেভাবে ভাবে সে সেইভাবে তাকে পায়। এখানে আমরা ধর্মের ওপরে উঠে যাই। যদি আমি অন্য ধর্মেরও মানুষের কথা বলি, তারাও কিন্তু এই একইভাবে ঈশ্বর চেতনায় নিজেদেরকে নিমজ্জিত করতে পারবেন। কারো ভক্তি বেশি, কারো জ্ঞান প্রবণতা বেশি, কারো কন্টেম্পলেশন বেশি। এই জন্যেই গীতায় একটা পদ বলা হয়নি, চারখানা পদ বলা হয়েছে। ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ধ্যানযোগ। সব পথই শেষ পর্যন্ত ভেতরের সেই এক চৈতন্যের দিকে নিয়ে যায়। কিন্তু সব পথের মূল রহস্য একটাই, মনকে ভেতরে ফেরানো। এখান থেকেই শুরু হয় সবটা। আজকের মানুষ মাইন্ডকে না সবসময় বাইরে ছড়িয়ে রেখেছে। ফোন, নয়েজ, কম্প্যারিজন, এন্ডলেস স্টিমুলেশন, এই জন্যে সাইলেন্স অসহনীয় লাগতে শুরু করেছে। কিন্তু আধ্যাত্মিকতা এই নীরবতা থেকেই শুরু হয়। স্বামীজি তাই বলেছেন, আসল কথা আন্তরিকভাবে তাঁকে ডাকা। এর পরে না কোনো টেকনিক নেই, কোনো রিচুয়াল নেই। ঠিক এই কথাটাকেই যদি আপনি মনের মধ্যে গেঁথে নেন যে আমি আন্তরিকভাবে যতটা পারি ব্যাকুলতা দিয়ে তাকে ডাকি, আপনার টেকনিক্সের বাইরেও আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন। শুধু টেকনিক নয়, রিচুয়াল নয়, ভক্তি, শক্তি করে ডাকা, নিজেকে তার কাছে সঁপে দেয়া। এখন একটা গভীর মেডিটেশন প্রসেস বুঝুন। প্রথমে চোখ বন্ধ করুন, তারপর মনে মনে ইষ্টের সামনে বসুন। ঠাকুর, মা, কৃষ্ণ, শিব চিন্তা করুন কার সাথে আপনার হৃদয়ের টান রয়েছে। তারপর অনুভব করুন তার মূর্তি, তার শরীর থেকে আলো বেরোচ্ছে, সেই আলো ধীরে ধীরে আপনার বুক ভরিয়ে দিচ্ছে। হৃদয়ের ভেতরের সমস্ত অন্ধকার আস্তে আস্তে ডিজলভ হয়ে যাচ্ছে। শুরুতে কল্পনাই মনে হবে, কিন্তু আস্তে আস্তে আপনার নার্ভাস সিস্টেম এতে রেসপন্ড করতে শুরু করবে, কারণ মাইন্ড সিম্বলের মাধ্যমেই গভীরে যায়। সেই জন্যে মূর্তি, নাম, মন্ত্র সব দরকারি। এগুলো আলটিমেট ট্রুথ নয়, কিন্তু সেই পরম সত্য অবধি পৌঁছনোর দরজা। এখন একটা সূক্ষ্ম ট্রান্সফরমেশনের কথা বলি। প্রথমে আপনি মূর্তিকে ধরে ধ্যান করেন, তারপর ধীরে ধীরে কিন্তু মূর্তি ডিজলভ হতে শুরু করে। শুধু উপস্থিতি থাকে, সেই চেতনাটুকু পড়ে থাকে, আনন্দটুকু পড়ে থাকে, কিন্তু আপনি সচেতন থাকেন। মূর্তিরও লয়ে হয়ে যায়, অর্থাৎ সেই মূর্তিটাও আর থাকে না। কিন্তু মূর্তিকে ধরতে হবে সেই পর্যন্ত পৌঁছানোর জন্য, নইলে আবেগ ইমপ্রুভ হবে না, আবেগ তীব্র হবে না।
এটাই গভীর ধ্যানের রহস্য, ফর্ম থেকে ফর্মলেস হয়ে যাওয়া, নাম থেকে নীরবতায় পৌঁছনো, ভাব থেকে চৈতন্যে পৌঁছনো। উপনিষদ এই অবস্থাকে বলছে সচ্চিদানন্দ, অস্তিত্ব, চৈতন্য, আনন্দ, এই উপলব্ধিটার মধ্যে থাকা। এখন একটা গভীর সাইকোলজিক্যাল ট্রুথ আবারও বলি, মানুষ বাইরে আনন্দ খুঁজছে কেন? কারণ ভেতরের আনন্দের সোর্সটা না তারা ভুলেই গেছে। তাই এই এন্ডলেস ক্রেভিংটা চলছে যে আমার চাই চাই চাই, এই ভাবটা কখনো শেষই হচ্ছে না। কারণ এর উৎসস্থল তো ভেতরে, আমি তো ভুল জায়গায় খুঁজতে চলে যাচ্ছি। একটা জিনিস পেলেই আর একটা চাই। কিন্তু ডিপ মেডিটেশনের মধ্যে মানুষ প্রথমবার সেই কোনো রকম শর্তহীন আনন্দ অনুভব করে, সচ্চিদানন্দের আসল স্বরূপ, কোনো রিজন ছাড়াই শান্তি। এই আনন্দ কিন্তু অ্যাডিকটিভ নয়, এটা এক্সপ্যান্সিভ, আস্তে আস্তে বাড়ে। সেই জন্যে সাধকেরা সলিটিউড ভালোবাসেন। আপনি শুনে থাকবেন আমরা যে সদ্গুরু, সেই সদ্গুরু প্রতি বছর একটা 72 দিন অথবা 80-90 দিনের একটা পিরিয়ড সম্পূর্ণ একা এক জায়গায় থাকেন। ভাবুন তো কতখানি এই সূক্ষ্ম আনন্দের প্রতি তাদের টান, যে তারা সম্পূর্ণ একা, কারোর সংস্রব ছাড়া একা কাটান। সম্ভব? আমরা 5 মিনিট একা বসতে পারি না। কিন্তু যেদিন মানুষ ভিতরে ওই সূক্ষ্ম আনন্দের জেগে ওঠা টের পাবে, সেদিন মানুষ সলিটিউডকে বা একাকিত্বকে ভালোবাসতে শুরু করে। এবং একবার ভালোবেসে ফেললে সেখান থেকে ফেরার আর কোনো পথ নেই, কারণ ওই আনন্দ থেকে বড় কোনো আনন্দই নেই। একটা গুরুত্বপূর্ণ ডেঞ্জারের জায়গাও রয়েছে, ভুলেও অভিজ্ঞতার দিকে ছুটবেন না। আজ কি আমি আলো দেখতে পেলাম, আজ কি ভাইব্রেশন তৈরি হলো, এটা কিন্তু মাইন্ডকে আবারও ওই বাইরের দিকে নিয়ে যায়। কারণ ধ্যান অনেক সূক্ষ্ম, এটা আস্তে আস্তে আপনাকে নম্র করবে, হাম্বল করবে, সফট বানাবে, আরও বেশি কম্প্যাশনেট করবে, কিন্তু ডিটাচমেন্ট থাকবে। কারণ তখন আপনি অনুভব করতে পারবেন সব কিছুর ভেতরে ওই একই চৈতন্য। উপনিষদ তাই বলেছে, সর্বং খলিদং ব্রহ্ম, সবই ব্রহ্মময়। এখন একটা গভীর বিষয় বলি, স্বামীজি বলছেন সংস্কৃত মনই গুরুর কাজ করবে। অর্থাৎ যখন মন পুরোপুরি পিওর হয়ে যায়, তখন ভেতর থেকে না গাইডেন্স আসতে শুরু করে। আপনি বুঝতে পারবেন কখন আপনাকে নীরব হতে হবে, কখন এই পরিস্থিতিটা থেকে আমাকে একটু সরে যেতে হবে, কখন আপনাকে নামে ডুবিয়ে ফেলতে হবে নিজেকে, কখন সমর্পণ করতে হবে। এটাই কিন্তু অন্তরের গাইডেন্স। এই ইনটিউশন নয়েজের মধ্যে শোনা যাবে না। এর জন্য নিয়মিত প্র্যাকটিস দরকার হবে, জপ, ধ্যান, প্রার্থনা, মানস পূজা। আস্তে আস্তে মাইন্ডকে রিফাইন করতে হবে। প্র্যাকটিক্যাল ডেইলি পথ কি? 5 মিনিট সাইলেন্স দিয়ে শুরু করুন, 5 মিনিট নামে দিয়ে শুরু করুন। তারপর আস্তে আস্তে ওই আলোর কথা চিন্তা করুন। দিনে কয়েকবার পজ নিন, নিজেকে জিজ্ঞাসা করুন এই মুহূর্তে আমার মন কোথায়। রাতে সব বার্ডেন তার পায়ে সঁপে দিন, বলুন আমি কিছুই জানি না ঠাকুর, তুমি আমাকে পথ দেখাও। এই সমর্পণ খুব পাওয়ারফুল, এটা ইগো কন্ট্রোলকে ছাড়তে শেখায়। এটা শেষ সত্য বলি, আপনি যেটাকে স্পিরিচুয়ালিটি ভাবছেন সেটা আসলে নতুন কিছু পাওয়া নয়, এটা নিজের ভেতরের হারানো আলোকে আবার অনুভব করা, যে আলোটা সব সময় ছিল, শুধু মনে ময়লা খুব বেশি ছিল। জব সেই ময়লা ধুয়ে দিচ্ছে, আপনার মাইন্ডকে ধ্যান শান্ত করে দিচ্ছে, প্রার্থনা হৃদয়ের দরজা খুলে দিচ্ছে, ভক্তি আপনার ইগোকে, আমি বোধটাকে নরম করে দিচ্ছে। আস্তে আস্তে আপনি অনুভব করতে পারছেন যে আপনি সত্যি কখনো অন্ধকারে ছিলেন না, আলো ভেতরেই ছিল, শুধু আপনি তাকাচ্ছিলেন না, আপনি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। আজ থেকেই শুরু করুন, একটু সাইলেন্স, একটু নাম, একটু আন্তরিকতা, বাকিটা ভেতর থেকে আস্তে আস্তে খুলে যাবে। কারণ ঈশ্বর দূরে নন, তিনি আপনার হৃদয়ের গভীর নীরবতার মধ্যে অপেক্ষা করছেন আপনারই জন্যে। জয় মা।